আজকের বাংলাদেশ নৈশকালীন সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। স্টুডিও থেকে আমি মালিশা রহমান। শুরুতেই জানিয়ে দেব সর্বশেষ শীর্ষ সংবাদ। মগবাজার আদ্দিন হাসপাতালে এক রাতে ৬ নবজাতকের মৃত্যুর চূড়ান্ত তদন্ত প্রতিবেদন। আগামীকাল বিকেলে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন স্বাস্থ্যমন্ত্রী। হাদি হত্যাকাণ্ড নিয়ে তোলপাড়। ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলায় ভাই ওমর বিন হাদির বিস্ফোরক পোস্ট। সাবেক উপদেষ্টা ও গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড়। দেশের বাজারে ভরিতে সর্বোচ্চ ৩,২৬৬ টাকা পর্যন্ত কমল সোনার দাম। আজ থেকেই কার্যকর হয়েছে ২২ ক্যারেটের নতুন মূল্য তালিকা। দেশে ফিরলেন ২১,০০০-এর বেশি হাজি। সৌদিতে আরও এক বাংলাদেশির মৃত্যু। মোট প্রাণহানি ৪৪। স্কটল্যান্ডকে উড়িয়ে দিল টাইগ্রেসরা। আগামীকাল নেদারল্যান্ডসের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এবং ফুটবল বিশ্বকাপের ডিজিটাল সম্প্রচার সত্ত্ব পেল বাংলালিংক ওটিটি প্ল্যাটফর্ম টফি। দর্শক, চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। শুরুতেই মগবাজার আদ্দিন হাসপাতালে সেই আলোচিত ও মর্মান্তিক ঘটনা। রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দিন মেডিকেল কলেজ হাসপাতালে এক রাতে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে। আজ বুধবার বিকেলে কমিটির সদস্যরা স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেনের সচিবালয় দপ্তরে এই প্রতিবেদনটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, হাসপাতাল কর্তৃপক্ষের কোনো গাফিলতি ছিল কিনা কিংবা এসি গ্যাস লাইনের লিকেজটি দুর্ঘটনা নাকি অবহেলা তা নিখুঁতভাবে খতিয়ে দেখা হয়েছে। দুটি পৃথক তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর সার্বিক বিষয়ে আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় মন্ত্রণালয়ের সভাকক্ষে এক জরুরি গণমাধ্যমের মুখোমুখি হবেন স্বাস্থ্যমন্ত্রী। সেখান থেকেই দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার ঘোষণা আসতে পারে। গত ২৭ মে ভোরে হাসপাতালের স্পেশাল কেয়ার নিউবর্ন ইউনিট অর্থাৎ স্ক্যানুতে এসি গ্যাস লাইনে লিকেজের কারণে শ্বাসরোধী শিশুদের মৃত্যু হয়েছিল বলে প্রাথমিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করেছিল। তবে স্বজনদের অভিযোগ ছিল, রাতে সেখানে ডিউটি ডাক্তার বা পর্যাপ্ত নার্স উপস্থিত ছিলেন না। তদন্তে আসল কী কারণ বেরিয়ে এসেছে, এবার দেশের রাজনৈতিক ও সামাজিক যোগাযোগ মাধ্যমের অন্যতম শীর্ষ খবরের দিকে নজর দেব। ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ড নিয়ে নতুন করে তোলপাড় শুরু হয়েছে। হাদি হত্যায় দেশের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ সাবেক উপদেষ্টা এবং প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বকে সরাসরি জড়িয়ে ফেসবুকে একটি দীর্ঘ ও বিস্ফোরক পোস্ট দিয়েছেন তার বড় ভাই ওমর বিন হাদি। তিনি তার পোস্টে দাবি করেন, এই হত্যাকাণ্ডটি সাধারণ কোনো অপরাধ নয়, বরং এর পেছনে গভীর রাজনৈতিক ও কৌশলগত ষড়যন্ত্র রয়েছে। তিনি দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতার স্বার্থে এই হত্যাকাণ্ডের পিছনের মূল কুশীলবদের মুখোশ উন্মোচন এবং একটি স্বাধীন তদন্ত কমিশনের মাধ্যমে সুষ্ঠু বিচার দাবি করেছেন। পোস্টটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা, সমালোচনা এবং চায়ের টেবিলে ঝড় উঠেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, ফেসবুকে আসা অভিযোগগুলো তারা গুরুত্বের সাথে খতিয়ে দেখছেন এবং সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তদন্ত এগিয়ে নেওয়া হবে। দর্শক, এবার নজর রাখব অর্থনীতির খবরে। মধ্যবিত্ত ও সাধারণ ক্রেতাদের জন্য কিছুটা স্বস্তির খবর নিয়ে এসেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। দেশীয় বাজারে সোনার দাম এক ধাক্কায় ভরিতে সর্বোচ্চ ৩,২৬৬ টাকা পর্যন্ত কমানো হয়েছে। আজ বুধবার থেকে কার্যকর হওয়া নতুন মূল্য তালিকা অনুযায়ী সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২,৩৪,৮৫৫ টাকা। বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে সোনার দাম কিছুটা হ্রাস পাওয়া এবং স্থানীয় বাজারে পাকা সোনার বা বুলিয়ন সরবরাহ বাড়ায় এই সমন্বয় করা হয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক সোনার নতুন বাজার দর। স্ক্রিনে ফুল স্ক্রিন গ্রাফিক্স চার্ট আসবে। ২২ ক্যারেট সোনা ২,৩৪,৮৫৫ টাকা প্রতি ভরি। ২১ ক্যারেট সোনা ২,২৪,২১১ টাকা প্রতি ভরি। ১৮ ক্যারেট সোনা ১,৯২,১৮১ টাকা প্রতি ভরি। সনাতন পদ্ধতির সোনা ১,৫৯,১২৫ টাকা প্রতি ভরি। শুধু সোনাই নয়, দেশের বাজারে রূপার দামও কিছুটা কমানো হয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রূপা এখন বিক্রি হচ্ছে ৫,৬৫৭ টাকায়। উপস্থাপক। প্রবাসীদের সুবিধার্থে দেশের ব্যাংক ও খোলা বাজারে আজকের বৈদেশিক মুদ্রার সর্বশেষ বিনিময় হার বা টাকার রেট জানিয়ে দিচ্ছি। স্ক্রিনে গ্রাফিক্সের মাধ্যমে চার্ট দেখানো হবে এবং উপস্থাপক ব্যাকগ্রাউন্ডে পড়বেন। মার্কিন ডলার
এক মার্কিন ডলারের বিপরীতে আজ ব্যাংক রেট ১২১ টাকা ৬২ পয়সা এবং খোলা বাজারে ক্যাশ রেট ১২২ টাকা ২৫ পয়সা। সৌদি রিয়াল, এক রিয়ালের মূল্য আজ ৩২ টাকা ৭৯ পয়সা। মালয়েশিয়ান রিঙ্গিত, এক রিঙ্গিত আজ ৩০ টাকা ৯৪ পয়সা। ইউরোপীয় ইউরো, এক ইউরোর মান ১৪৫ টাকা ০৫ পয়সা। দুবাই দিরহাম, এক দিরহাম আজ ৩৩ টাকা ৪১ পয়সা। যুক্তরাজ্য পাউন্ড, এক পাউন্ড আজ ১৫৪ টাকা ২০ পয়সা। পবিত্র হজ পালন শেষে দেশে হাজিদের ফিরিয়ে আনার প্রক্রিয়া পুরোদমে সচল রয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং সৌদি এয়ারলাইন্সের বিশেষ ব্যবস্থাপনায় এখন পর্যন্ত মোট ৫২টি ফিরতি ফ্লাইটে সৌদি আরব থেকে নিরাপদে দেশে ফিরেছেন ২১,৩৪৩ জন বাংলাদেশি হাজি। তবে আনন্দঘন এই প্রত্যাবর্তনের মাঝেও এসেছে একটি দুঃখজনক খবর। হজ পালন করতে গিয়ে সৌদি আরবে আরও একজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে ধর্ম মন্ত্রণালয়। এর ফলে চলতি বছর হজে গিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ জনে, যার মধ্যে ২৯ জন পুরুষ এবং ১৫ জন নারী। মক্কা ও মদিনার বাংলাদেশ হজ মিশন জানিয়েছে, মৃতদের বেশিরভাগই বার্ধক্যজনিত এবং তীব্র গরমের কারণে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। এছাড়া বর্তমানে সৌদির বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ৩২ জন বাংলাদেশি, যাদের সার্বক্ষণিক খোঁজখবর রাখছে চিকিৎসা দল। এবার রাজধানী ঢাকার পরিবেশ ও বায়ুর মান নিয়ে একটি বিশেষ প্রতিবেদন। ঈদের ছুটি এবং সাম্প্রতিক বৃষ্টিপাতের কারণে ঢাকার বায়ুর সাময়িকভাবে কিছুটা উন্নত ও সহনীয় পর্যায়ে এলেও আজ বুধবার বিকেল থেকে ধূলিকণা ও যানবাহনের ধোঁয়ার কারণে দূষণ আবারও মারাত্মকভাবে বাড়তে দেখা গেছে। আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউআরের তথ্য অনুযায়ী আফ্রিকার দেশ গণপ্রজাতন্ত্রী কঙ্গোর রাজধানী কিনশাসা আজ বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকার শীর্ষে রয়েছে। তবে ঢাকাও খুব পিছিয়ে নেই। আজ বিকেলে ঢাকার এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বা ইকিউআই স্কোর ছিল ১৬৫, যা সংবেদনশীল মানুষের জন্য অত্যন্ত অস্বাস্থ্যকর। পরিবেশবিদরা বলছেন, শুষ্ক আবহাওয়া এবং অপরিকল্পিত রাস্তা খোঁড়াখুড়ির কারণে ঢাকার বাতাস দ্রুত বিষাক্ত হয়ে উঠছে। দর্শক, এবার ঢাকার বাইরের একটি ইতিবাচক ও অনুপ্রেরণাদায়ী খবর। রাজশাহীর তানোর উপজেলার শিব নদীর একটি অংশ, যা স্থানীয়ভাবে বিলকুমারী নামে পরিচিত, সেখানে হাঁস চাষ করে নিজেদের ভাগ্য বদল করছেন শত শত গ্রামীণ খামারি। উন্মুক্ত জলাশয় হওয়ায় এই বিলে প্রচুর প্রাকৃতিক পোকামাকড় ও ছোট মাছ পাওয়া যায়, যা খেয়ে হাঁসগুলো দ্রুত বড় হচ্ছে। ফলে খামারিদের বাড়তি কৃত্রিম খাবার কিনতে হচ্ছে না এবং উৎপাদন খরচ প্রায় অর্ধেকে নেমে এসেছে। স্থানীয় খামারিরা আমাদের প্রতিনিধিকে জানিয়েছেন, যদি তারা সরকারি কোনো পৃষ্ঠপোষকতা বা সহজ শর্তে প্রাতিষ্ঠানিক ঋণ পান, তবে এই হাঁস চাষের পরিধি আরও অনেক গুণ বাড়ানো সম্ভব। এটি করতে পারলে অঞ্চলের বেকারত্ব দূর হওয়ার পাশাপাশি গ্রামীণ অর্থনীতিতে এক বিশাল বিপ্লব ঘটবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দেশের কোটি ফুটবল প্রেমীর জন্য একটি আনন্দদায়ক এবং বড় খবর রয়েছে। আগামী ফুটবল বিশ্বকাপে ডিজিটাল সম্প্রচার সত্ত্ব বা ডিজিটাল রাইটস জয় করেছে দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক এবং তাদের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম টফি। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলালিংক কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। এর ফলে বাংলাদেশের ফুটবল সমর্থকরা কোনো রকম ঝামেলা ছাড়াই যে কোনো মোবাইল নেটওয়ার্ক থেকে টফি অ্যাপ এবং ওয়েবসাইটের মাধ্যমে বিশ্বকাপের প্রতিটি ম্যাচ হাই ডেফিনিশন এইচডি কোয়ালিটিতে সম্পূর্ণ লাইভ উপভোগ করতে পারবেন। বড় স্ক্রিনে খেলা দেখার জন্য এটি স্মার্ট টিভিতেও সাপোর্ট করবে। উপস্থাপক, ক্রীড়াঙ্গনের আরেকটি বড় সাফল্যে চোখ রাখব। আন্তর্জাতিক ক্রিকেটে স্কটল্যান্ডের মাটিতে নিজেদের দাপট দেখালো বাংলাদেশ নারী ক্রিকেট দল। স্কটল্যান্ডে চলমান টি-২০ ত্রিদেশীয় সিরিজে স্বাগতিক স্কটল্যান্ডকে ৩৪ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে টাইগ্রেসরা। ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তার দুর্দান্ত ও দায়িত্বশীল ৫৮ রানের উপর ভর করে নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশ ৪ উইকেট হারিয়ে ১৫২ রানের একটি চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায়। জবাবে ১৫৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিং ও চমৎকার ফিল্ডিংয়ের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে স্কটিশদের ব্যাটিং লাইন আপ। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ১১৮ রানেই থমকে যায় স্কটল্যান্ড। ত্রিদেশীয় সিরিজের পরবর্তী ম্যাচে আগামীকাল ৪ঠা জুন নেদারল্যান্ডস নারী ক্রিকেট দলের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে। স্কটল্যান্ডের বিপক্ষে এই বড় জয় দলের আত্মবিশ্বাস আকাশচুম্বী করেছে
এবং আগামীকালও মেয়েরা আরেকটি দুর্দান্ত জয় উপহার দেবে, এমনটাই প্রত্যাশা দেশের ক্রিকেট প্রেমীদের। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায় দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে, বিশেষ করে সিলেট ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে ঢাকা, খুলনা ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ বা গরমের তীব্রতা আরও কিছুটা বজায় থাকবে। রাজধানীতে আগামীকাল বাতাসের আর্দ্রতা বেশি থাকায় ভ্যাপসা গরমের অনুভূতি হতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। উপস্থাপক: দর্শক, এই ছিল আজকের বাংলাদেশ নৈশকালীন বুলেটিনে এখন পর্যন্ত আমাদের কাছে থাকা সর্বশেষ আপডেট খবর। আমাদের পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ রইল। দেশ ও বিদেশের সব তাজা খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের কারেন্ট নিউজ 24-এর পর্দায়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।